বাদশা ভাই, উপস্থিত অত্র অঞ্চলের কৃতি সন্তান, সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সহসভাপতি এস আব্দুল আহমেদ খান ভাই, উপস্থিত সব থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম এবং উপস্থিত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার কথা দুইটি। একটি হলো বিএনপি প্রার্থী প্রতিদ্বন্দ্বী যিনি হয়েছেন জামাতের পক্ষ থেকে আবিদুর রহমান সোহেল, ইনি 2008 সালের শেষে উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে 40,000 ভোটের ব্যবধানে আমার কাছে পরাজিত হয়েছিলেন। বিগত সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট 1,18,000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। আমাদের এখন একটাই টার্গেট, এই উপনির্বাচনে আমাদের প্রিয় নেতা জনাব রিজওয়ানুল বাদশা ভাইয়ের ব্যবধানটা যেন 1 ভোট হলেও একটু বেশি হয়। এটাই আমাদের চেষ্টা, অন্য কোনো কিছু দরকার নেই, কোনো ভয়ের কোনো কারণ নেই ইনশাআল্লাহ। আরেকটি কথা, আমাদের বিএনপির সবচেয়ে একটা দুঃসময় ছিল 111। সেই 111-এর পূর্বে এই সদরের এমপি ছিলেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আমাদের সকলের মাতা দেশমাতা বেগম খালেদা জিয়া, উনি প্রধানমন্ত্রী ছিলেন। ওই প্রধানমন্ত্রী বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন আজকের যে নিম্নলিখিত প্রার্থী জেলা বিএনপি প্রেসিডেন্ট জনাব রিজওয়ানুল বাদশা ভাই। ওই প্রতিনিধি ছিলেন যখন প্রধানমন্ত্রী, আর ওনার প্রতিনিধিত্ব করেছিলাম আমি, তখন শত শত কোটি টাকার কাজ এই সদরে হয়েছে। তারপরে কিন্তু মানিয়ে হয়েছে, কিন্তু কোনোদিন কারো কখনো শুনেছে যে ওই সময় 1টি টাকার কোনো দুর্নীতি হয়েছে বা কেউ কোনো অভিযোগ দিয়েছে? শত শত কোটি টাকার কাজ হয়েছে, কিন্তু কেউ কোনোদিন দুর্নীতির ছোঁয়া তার গায়ে লাগাতে পারে নাই। এরকম যেতেই বলুন না কেন, এমন সৎ এবং যোগ্য লোককে আমাদের এমপি হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত গর্বিত। আগামী দিনে আমাদের বগুড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, উন্নয়নকে সমাপ্ত করতে, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, জনাব রিজওয়ানুল বাদশা ভাইকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে এই নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করবো, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।